মাত্র ৫টা স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে তোমরা এই যে ডিপ্রেশনে রয়েছো, সারাদিন ঘুম থেকে ওঠার পর শর্টস ভিডিও, ব্রাশ করে এসে আবারও শর্টস ভিডিও, তারপরে দিনের শেষে রিগ্রেট, ডিপ্রেশন, এই ডিপ্রেশন থেকে যদি তোমরাও বেরোতে চাও তাহলে এই ৫টা স্টেপ মাত্র তোমার ফলো করতে হবে, যেগুলো আমি ফলো করেছি। আর ১.৫-২ মাসে আমি অনেক পজিটিভ রেজাল্ট পেয়েছি। আগে আমার দিনটা এভাবেই কাটতো, ঘুম ভাঙতো, শর্টস ভিডিও দেখতাম, আর ঘুমও ভাঙতো ১০টায়, ৯:৩০-১০টার দিকে আমার সকালে ঘুমই ভাঙতো। ঘুম থেকে বিছানা থেকে উঠতাম না, ঘুম ভাঙার পরে বিছানায় শুয়ে শুয়েই মোবাইলটা হাতে নিতাম, স্ক্রল করতাম শর্টস ভিডিও। তারপরে ১-১.৫ ঘন্টা দেখার পর বিছানা থেকে উঠে কোনো রকমের হাত মুখটা ধুয়ে কিছু খেয়ে আবারও বসে পড়তাম শর্টস ভিডিও দেখতে। তারপরে দিনের শেষে গিয়ে একটা রিগ্রেটই থাকতো যে আজকেও আমি প্রোডাক্টিভ কিছু করলাম না, আর সব কিছু মিলিয়ে ওই ডিপ্রেসড ফিল হতো, একদমই ভালো লাগতো না। কিন্তু এখন ১.৫-২ মাস পরে আমি এই ৫টা স্টেপ ফলো করেছি, যার জন্য এখন আমি সারাদিন অনেক প্রোডাক্টিভ কাজ করি, সারাদিনে আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করি। তো তোমরাও যদি এই ডিপ্রেশন থেকে বেরোতে চাও তাহলে এই ৫টা স্টেপ অবশ্যই ফলো করবে। আর হ্যাঁ, অ্যাকচুয়াল ডিপ্রেশন যেটা হয় সেটা ডাক্তার না দেখালে হবে না, ভিডিও দেখে কিছুই হবে না, ডাক্তার দেখাতে হবে। এই ডিপ্রেশনের কথা আমি যেটা বলছি, যেটাই যে সোশ্যাল মিডিয়া দেখে সারাদিন স্ক্রল করে কোনো রকমের অ্যাকশন না নিয়ে ইনঅ্যাক্টিভ থেকে যেই ডিপ্রেস তুমি ফিল করছো, সেটার সলিউশন এখানে পেয়ে যাবে। কিভাবে এই ডিপ্রেশন থেকে বেরোবে? স্টেপ 1, আগে আমার ঘুম ভাঙতো সকাল ৯:৩০-১০টা। আমি রাতে ঘুমোতে যেতাম ১০:৩০-১১টার দিকে, ১০:৩০-১১টায় বিছানায় যেতাম, কিন্তু তখন আমি ঘুমোতাম না। তখন আমি আরো ১.৫-২ ঘন্টা ৩ ঘন্টা, মানে রাত্রি ১টা ১.৫টা ২টা পর্যন্ত আমি ইউটিউব দেখতাম। ওই শর্টস ভিডিও আমার অ্যাডিকশন হয়ে গেছিল, তো এত বেশি দেখতাম, অত রাত অব্দি জাগতাম। তার জন্য আমার সকালে ঘুম ভাঙতো ৯:৩০-১০টায়। তো আমার যে ঘুমানোর এই যে স্লিপ সাইকেলটা না, এটা একদমই খারাপ হয়ে গেছিল। মানে প্রত্যেক দিন যে ঘুম থেকে ওঠার একটা টাইম হয় আর ঘুমোতে যাওয়ার যে একটা টাইম হয়, এটা একদমই খারাপ হয়ে গেছিল। তো তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন সেম টাইমে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। মনে করো তুমি ৭টায় ঘুম থেকে উঠবে, প্রত্যেক দিন ওই ৭টা বা ৭:৩০টায় অ্যালার্মটা সেট করো, অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে ওঠা শুরু করো। আর প্রত্যেক দিন রাতে ওই সেম টাইমে ঘুমোতে যাবে। এই যে তোমার যে স্লিপ সাইকেলটা রয়েছে না, এটাকে তোমার ঠিক করতে হবে। আর এটা একদিনে কিন্তু ঠিক হবে না, ১ মাস মিনিমাম সময় লাগবে তোমার এই স্লিপ সাইকেলটাকে ঠিক করতে। জানো আমার কি হতো, আমি যখন রাতে 10:30টায় বিছানায় যেতাম তখন আমার মুভি দেখার ক্রেভিং হতো। মানুষের খাওয়ার ক্রেভিং হয় না, আমার তখন মুভি দেখার জন্য ক্রেভিং হয়, ক্রেভিং যে এখন আমি একটা মুভি দেখবো, এতটা ক্রেভিং হতো। আর আমি দেখতামও, 11টায় মুভি দেখা স্টার্ট করতাম, 1টা 1:30 2টো বেজে যেত মুভি দেখতে দেখতে, তারপরে ঘুমোতাম। যার জন্য আমার ঘুমের যে সাইকেল একদমই খারাপ হয়ে গেছিলো। তার জন্য আমি ঘুম থেকে ওঠার পর একদম একদম অলস ফিল করতাম, কোনো রকমের এনার্জি আমার থাকতো না। তো যখন থেকে আমি এই বেটার আইডিয়াস চ্যানেলে এই ভিডিওটা দেখেছিলাম না, যে সকাল সকাল ঘুম থেকে ওঠার যে প্রত্যেক দিন যে একটা টাইম হয় না, একটা এক্স্যাক্ট টাইম সেট করো, ওই টাইমে উঠে যাও, নন নেগোশিয়েবল টাইম, মানে এর আগে না এর পরে না, ওই টাইমে অ্যালার্ম বাজের সাথে সাথে উঠে যাবে। তো তোমার স্লিপ সাইকেল যেটা, এটা আগে ঠিক করতে হবে। স্টেপ নাম্বার 2, গো আউটসাইড ইন নেচার। সকালে ঘুম থেকে ওঠার পর আমি কি করতাম, আমি রিল স্ক্রল করতাম, মোবাইলই দেখতাম, স্ক্রিন দেখতে থাকতাম ২-৩ ঘন্টা ধরে, যার জন্য আমার না মাথা ব্যথা পর্যন্ত হয়ে যেত দেখতে দেখতে, কিন্তু তাও আমি দেখতাম। মানে আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছিলো। কিন্তু যখন আমি ভিডিওটা দেখলাম, দেখার পর সেখানে এই সাজেশনটা পেলাম যে একটু বাইরে যাও, একটু হেঁটে আসো, নেচারের সাথে একটু ঘুরে আসো, গাছপালা একটু দেখো, পাখিগুলোকে দেখে আসো, গান শুনে আসো পাখির, ভাল লাগবে তোমার। সত্যিই তাই। আমি এখন মর্নিং ওয়াক স্টার্ট করেছি। প্রত্যেকদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ব্রাশ করি, জল খাই, সোজা বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকে। আমি প্রায় ১.৫-২ ঘন্টা হাঁটি, অনেকক্ষণ হাঁটি, আর আমার খুবই ভালো লাগে। হাঁটার পরে দেখো, একে তো সানলাইটটা তুমি পাবে, যা তোমাকে ভিটামিন ডি প্রোভাইড করবে। এছাড়াও তুমি অনেক বেশি এনার্জেটিক ফিল করবে, সকালে তোমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাবে। আর এই যে নেচার, যেটাকে তুমি 25 বছর ধরে দেখতে যাও না, কেমন বাইরেটা আছে, ওটাও দেখবে, ভাল লাগবে। স্টেপ নাম্বার 3, এক্সারসাইজ করতে হবে। তোমরা অনেকবার শুনেছো, সবাই এটা বলে যে এক্সারসাইজ আমাদের বডির জন্য অনেক প্রয়োজন। হ্যাঁ, এটা সত্যি, এটা তুমি বিশ্বাস করো আর না করো, এটা খুবই প্রয়োজন আমাদের বডির জন্য। এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আমি তোমাকে বলি। আমরা এক্সারসাইজ করলে আমাদের ব্রেনে সেরোটোনিনের যে লেভেলটা হয়, এটা বেড়ে যায়, যা আমাদের মুড ভালো করে। তো কখনো যদি ডিপ্রেসড ফিল হয় না, ওঠো, 100টা পুশ আপ মারো, দেখবে তোমার মুড ভালো হয়ে যাবে, মানে গ্যারেন্টি তোমার মুড ভালো হবে। তো এক্সারসাইজ করা আমাদের বডির জন্য একে তো প্রয়োজন, বডি ফিট রাখার জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য। এছাড়াও এটা তোমার যে ডিপ্রেশন যেটা বলছো, সেই ডিপ্রেশন থেকে কাটানোর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। আর শুধু এক্সারসাইজ এটা একা কিছু হবে না, তুমি হেলদি ডায়েট নাও, ফিজিক্যালের সাথে সাথে মেন্টাল ফিটনেসও
আমাদের দরকার পড়বে। তুমি মেডিটেশনও করতে পারো। তো এখানে মেন পয়েন্ট যেটা, একটু এক্সারসাইজ করো। এখন এর মানে এটা নয় যে তোমাকে জিম জয়েন করতেই হবে, তোমাকে রোজ দৌড়তে যেতে হবে, এমন নয়। তুমি যদি সপ্তাহে মাত্র 3 দিনও আধ ঘন্টা করেও হাঁটো না, একটু বাইরে হাঁটতে যাও, এটাই তোমার জন্য এনাফ। কিন্তু আমরা কি করি দেখো, আমরা সারাদিন ওই মোবাইল নিয়ে পড়ে থাকি বিছানায়, সপ্তাহের পর সপ্তাহ আমরা ঘরের ভেতরেই কাটিয়ে দিই, বাইরে বেরই হই না। যার জন্য এই যে আমাদের যে বডি, এই বডিও আমাদের অলস হয়ে গেছে, বডিও বাইরের দুনিয়াটাকে ভুলেই যাচ্ছে ধীরে ধীরে। তো আমাদের বাইরে যেতে হবে আর আমাদের একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করতে আমার ভালো লাগে, তো আমি একটা হেলদি ডায়েট নিই, যার জন্য আমি ভালো আছি, আমার ভালো ফিল হচ্ছে, যার জন্য আমি আর ডিপ্রেশনে তো নেই অ্যাটলিস্ট। তো তোমরাও এক্সারসাইজ করবে। এক্সারসাইজ আমাদের বডির জন্য অনেক প্রয়োজন, কিন্তু এটা মাথায় রাখবে। এরপর স্টেপ নাম্বার 4, আমাদের সোশ্যাল ইন্টারাকশনটা বাড়াতে হবে। আমরা সারাদিন বসে বসে ওই মোবাইলটা নেই হাতে, হোয়াটসঅ্যাপটা খুলি আর সবাইকে টেক্সট করি, চ্যাটিং করি। দেখো, টেক্সট করা আর ফিজিক্যালি সামনাসামনি ফেস টু ফেস কথা বলা, এর মধ্যে কি কোনো ডিফারেন্স নেই? এর মধ্যে অনেক ডিফারেন্স আছে, বিশ্বাস করো। 1 বছর একটানা তোমাকে একটা মোবাইল দিয়ে দেওয়া হলো, হোয়াটসঅ্যাপ দিয়ে দেওয়া হলো, সবার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবে, তুমি ভয়েস মেসেজও নয়, শুধু হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবে। এবারে 1 বছর রুম থেকে না বেরিয়ে তুমি যদি সবার সাথে চ্যাটিং করো, 1 বছর পরে যদি তোমাকে বের করা হয় না, তাহলে তুমি ফেস টু ফেস ওই লোকটার সাথে গিয়ে না কথা বলতেই পারবে না, তুমি আই কন্ট্যাক্টই করতে পারবে না। তো সেই লোকটা তোমার সামনে যখন বসেও থাকবে, তুমি হয়তো তার সামনাসামনি বসে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করছো, হাই, হ্যালো, হাউ আর ইউ, মানে ফেস টু ফেস কথা বলতে পারবে, সেই কনফিডেন্সটাও তোমার থাকবে না। তো ফেস টু ফেস আমাদের যে সোশ্যাল ইন্টারাকশন, এটা বাড়াতে হবে। আমার একদমই ছিল না, আমি তো একা থাকি এখানে, তো আমার সোশ্যাল ইন্টারাকশন বলতে কিছু নেই। কিন্তু যেদিন থেকে আমি জিম জয়েন করেছি, জিমেই আমার মেন সোশ্যাল ইন্টারাকশনটা হয়। যেমন আমার কি করতে হয়, আমি ঘরের ভেতরে মোবাইলে ভিডিও বানাই, এডিটিং করি, এই সব কিছু করতে করতে সারাদিন কেটে যায়। তো তারপরে যদি আমার এই এতটুকু সোশ্যাল ইন্টারাকশন না থাকে, আমি কিন্তু পাগলই হয়ে যাব। তো তোমরাও সারাদিন মোবাইলটা দেখে, এই ভিডিওস নেটফ্লিক্স দেখে তো মাথা খারাপ না করে একটু সোশ্যাল ইন্টারাকশনটা আমাদের বাড়াতে হবে। তো সোশ্যাল ইন্টারাকশনটা বাড়াবে, ঠিক আছে? এরপর 5 নাম্বার আর একটা বোনাস টিপস। এই 4টা পয়েন্ট যে আমি বললাম, এগুলো আমার পয়েন্ট না, আমি যেই ভিডিও দেখলাম সেই ভিডিও থেকেই পয়েন্টসগুলো বললাম। একটা আমার পার্সোনাল বোনাস পয়েন্ট যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে কোনো একটা স্পোর্টসের সাথে কানেক্টেড থাকো। আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, তোমার ফুটবল খেলতে ভালো লাগতে পারে, বা তুমি কোনো নতুন একটা স্কিল শিখতে পারো, MMA, টাইকোয়ান্ডো, এরকম ফাইটিং স্কিল শিখতে পারো। তো কোনো একটা জিনিস শেখো বা যে কোনো একটা স্পোর্টসের সাথে কানেক্টেড থাকো। তোমরা জানো যে স্পোর্টস ফিজিক্যালি এবং মেন্টালি এটা আমাদের কতটা হেল্প করে, এটা তোমরা অলরেডি জানো। এটা আর আলাদা করে তোমাদের এক্সপ্লেন আর করতে হবে না। তাই যদি পারো, যদি তোমাদের সময় হয়, একটা স্পোর্টসের সাথে কানেক্ট থাকতে পারো, একটা স্পোর্টস তোমরা খেলতে পারো। ব্যাডমিন্টন হতে পারে, সন্ধ্যেবেলা যদি সময় হয় একটু বাইরে পার্কে গিয়ে ব্যাডমিন্টন খেলতে পারো। ব্যাডমিন্টন খেলতে বেশি লোকও লাগে না, দুজনই লাগে, তো আরেকজন পার্টনার জোগাড় করে খেলো দুজন মিলে। আমি যেমন, আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, তো আমি যখনই বিকেলবেলা সময় পাবো, পাশেই মাঠ আছে, সোজা দৌড়ে যাব। আমি চিনি না কাউকে এখানে, কিন্তু তাদের সাথে গিয়ে খেলবো। একে তো সোশ্যাল ইন্টারাকশন, কথা বলার যে স্কিল সেটা ভালো হবে, নতুন কারোর সাথে পরিচয় হবে, ফ্রেন্ডশিপ হবে, আর আমার যে খেলা স্পোর্টস সেটাও আমার হবে, যা ফিজিক্যালি এবং মেন্টালি আমাকে ঠিক রাখবে। এই 5টা পয়েন্টের মধ্যে আমি শুধু লাস্ট পয়েন্টে এখনও শুরু করিনি, বাকি 4টা পয়েন্ট আমি 1.5-2 মাস থেকে ফলো করছি। এক্সারসাইজ তো আমি জিম তো 5 মাস আগেই জিম জয়েন করেছি। তো সব কিছু মিলিয়ে 4টা পয়েন্ট আমি করছি। শুধু আমার একটা স্পোর্টসের সাথে কানেক্ট হতে হবে। আমার অ্যাকচুয়ালি এখন ইচ্ছা আছে আমার MMA ফাইটিং শেখার, মার্শাল আর্ট শেখার ইচ্ছা আছে, কিন্তু এখনই হয়তো শিখবো না, কয়েক মাস পরে শিখবো। তার আগে এখন আমি একটু ক্রিকেট খেলতে ভালো লাগে, তো বিকেলবেলা আমি খেলতে চলে যাবো ক্রিকেট। আমার কাছে বিকেলবেলা সময় আছে, অনেকের কাছে নেই, তো তোমরা সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলতে পারো, কোনো একটা স্পোর্টসের সাথে চাইলে কানেক্ট থাকতে পারো, ঠিক আছে? তো এই কয়েকটা স্টেপ তোমরা যদি ফলো করো, তাহলে আমার মনে হয় আজকে আমি যেমন প্রত্যেক দিন সারাদিন এনার্জেটিক ফিল করি, খুব ভালো ফিল হয়, সেই ডিপ্রেশনটা আর হয় না আমার, হয়তো তোমাদেরও হবে না। তো তোমাদেরও যদি এমন মনে হয়, এই জিনিসগুলোকে ফলো করতে পারো। আর আমি যেই ভিডিও থেকে দেখে এগুলো বললাম, সেই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেটার আইডিয়াস আমার ফেভারিট চ্যানেল। তো তোমরা যারা যারা এগুলোকে ফলো করবে, কমেন্টে আমাকে জানাতে পারো যে আই উইল ফলো দিস অ্যাডভাইস। তো দেখা হচ্ছে এমনই আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে একটু ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।